হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। এই যে সকালবেলা চা করব বলে বন্ধুরা দুধটা বসিয়ে দিয়েছি, আর তারপরে চা করতে করতে এই যে বোতলগুলোও পুড়ে নিচ্ছি। অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিয়েছি, দিয়ে একটা করে বোতল মানে পুড়ে নিচ্ছি, বসিয়ে আবার একটুখানি চিনি চা পাতা দিয়ে চা মানে চায় দুধের বোতলে দিচ্ছি, আর একটা করে জলের বোতল পুড়ছি, কারণ আমার ওই ধৈর্যই কুলায় না যে জলের বোতল পরবো ওখানেই ঠাই দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে। এই জন্য জলের বোতলগুলো পুড়ে নিচ্ছে এইভাবে, এই একে একে সব কয়টা জলের বোতল পুড়ে নেবো, কারণ অনেকগুলো জলের বোতল, ঠিক আছে বন্ধুরা। আর এইদিকে চা করার পর আমি কিন্তু রুটি আর তরকারি করে নিয়েছি, যেহেতু মেয়েদের স্কুল এখন আর নেই, এখন পরীক্ষা চলছে, তো এবার 10:30টার থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর 1:30টার মধ্যেই শেষ, যার কারণে আমার অনেক সকাল সকাল মানে রান্নাটা করে নিতে হচ্ছে, কারণ ওদের খিদে পেয়ে যায়, বাড়ি এসে আবার স্নান করে ভাত খেয়ে একটুখানি রেস্ট নেবে, আবার বিকেলবেলা পড়া থাকে, সন্ধ্যেবেলা পড়া থাকে, ঠিক আছে বন্ধুরা। এই যে আমার একটা করে জলের বোতল পোড়া হয়ে যাচ্ছে আর একটা করে বসিয়ে দিচ্ছে, এইদিকে কিন্তু চা হচ্ছে, ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখতে থাকুন। ওই যে চাটা হচ্ছে আর এই যে পুড়ে নিচ্ছি আমি জলের বোতলগুলো, এই যে এক এক করে রাখছি গুছিয়ে গুছিয়ে। আমি যেইটুকু পারি মানে সেইভাবে আমি কাজ করার চেষ্টা করি, একা সংসার কেউ বলারও নেই, ঠিক আছে। এই জন্য নিজে নিজেই যেইটুক পারি সেইটুক করি বন্ধুরা। আর আজ 2 দিন আমি ব্লগ দিতে পারিনি, একটু সমস্যা ছিল এই জন্য। এই যে এই দেখুন ঠাকুর ঘরে যাচ্ছি, এই দেখুন ঠাকুর ঘরে সমস্ত কিছু আমার গোছানো হয়ে গেছে, মানে সকালে পুজো টুজো করে ঘরটর মুছে বাসন মেজে জাগার জিনিস জাগায় রেখে সমস্ত কমপ্লিট, ঠিক আছে। আর এই যে আমার বাজার চলে এসছে, মানে আমি অনেকক্ষণ পরে আসলাম, বাজার চলে এসছে। ওই যে 1 পিস নোনা ইলিশ দেখলেন, ওইটা আমার হাজব্যান্ডের জন্য, আর আমাদের জন্য কাতলা মাছ নিয়ে এসছে, কারণ উনি নোনা ইলিশ খেতে ভীষণ ভালোবাসে, তা ওই 1 পিসই নিয়ে এসছে, কারণ নোনা ইলিশ না বেশি খাওয়া যায় না, ওই যে পিস পিস করে কাটতে হয়, তাই একটা মাছের থেকে আমি 2 খণ্ড করেছি, মানে দুপুরবেলা খাবে আর রাত্রিবেলা খাবে, আর আমরা খাবো কাতলা মাছ। কাতলা মাছ হচ্ছে কালিয়া করেছিলাম, মানে ওই ভুনা ভুনা করে রান্না করেছিলাম, আর হচ্ছে নোনা ইলিশের হচ্ছে ঝোল করেছিলাম কাঁচকলা দিয়ে আলু দিয়ে। আর ইলিশ মাছ কিন্তু কাঁচকলা দিয়ে আলু দিয়ে খেতেই বেশি ভালোবাসে, তাই না, খুব ভালো লাগে এই আর কি। আর আমাদেরকে বলেছিল যে হচ্ছে নোনা ইলিশ নিয়ে আসবো সবার জন্য, আমি বলছি না, আমাদের জন্য কাতলা মাছ নিয়ে আসবে, আর তুমি হচ্ছে নোনা ইলিশ, আমার হাজব্যান্ড আবার নোনা ইলিশটা ভীষণ পছন্দ করে বলে এই জন্য আমি বললাম যে তুমি হচ্ছে নোনা ইলিশ নিয়ে এসো আর আমাদের জন্য কাতলা মাছ নিয়ে এসো, কারণ আমার মেয়েরা কাতলা মাছ খেতে ভীষণ পছন্দ করে। আমরা কিন্তু রুই মাছ খাই না বন্ধুরা, আমরা কাতলা মাছই খাই, ঠিক আছে। আর এই যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা আমি এই রান্নাটা না শর্ট ভিডিওতে মানে শর্টে আমি ভিডিও আপলোড করেছিলাম, আপনারা চাইলে দেখতে পারেন, আমার চ্যানেলে আছে। আর এই যে আমি হচ্ছে মাছটা এবারটা ভেজে নেব, এক এক করে মাছ দিয়ে দেবো, দিয়ে দিয়ে ভেজে নেব। এই যে আমি দেখছি গরম হয়ে গেছে কিনা তেলটা, এই যে মাছটা ছেড়ে দিলাম, কারণ আমরা কাতলা মাছ খেতে ভীষণ পছন্দ করি। আমার মনে হয় চিংড়ি মাছ কাতলা মাছ মানে বেশি ভালো লাগে আমাদের কাছে, আমার মেয়েরা আমি ভীষণ ভালোবাসি, আমার হাজব্যান্ড আবার চিংড়ি মাছটা খায় না। আর এই যে বন্ধুরা মাছটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি তরকারি কাটতে চলে এসেছি, ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আর হচ্ছে আপনার আলু দিয়ে একটা চচ্চড়ি করব, একটুখানি সর্ষে বাটা দিয়ে সামান্য একটু, আর হচ্ছে এই কচুটা ভাতে দেব, এটা পেঁয়াজ দিয়ে কাঁচা ঝাল দিয়ে মাখবো। বন্ধুরা আমি একটা কচুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই কয়েকদিনের ভেতরেই, হ্যাঁ, আপনারা খেয়ে দেখবেন, মানে অনেক সুন্দর লাগে খেতে। এই যে আমি ভাতে দেবো বলে মানে কাটাকুটি করে নিয়েছি, আর এই যে হচ্ছে মাছটা দেখালাম আপনাদেরকে, আর এই যে ওই জন্যে কাঁচকলা কাটছি আর আলু কাটছি, একটাই কাঁচকলা দেবো, যেহেতু একজন খাবে, মানে আমার হাজব্যান্ডই খাবে একা, এই কারণে একটাই কাঁচকলা দেবো আর একটা আলু দেবো। এই যে বন্ধুরা আমি সমস্ত কিছু এবারটা সব কিছু বানিয়ে নেব। আর হচ্ছে আপনার ওই যে ইয়ের জন্য কাতলা মাছের জন্য আদা জিরে আর হচ্ছে আপনার হচ্ছে কাঁচা লঙ্কা, ঠিক আছে, সমস্ত কিছু হচ্ছে বেটে নেব, সেটা একটু পরে কাটাকুটি হয়ে যাক তারপরে বেটে নেব। এই যে পেঁয়াজ কাটছি, ওই কচু ভাতেটা মাখতে হবে, এই জন্য আমি একবারে পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর ওই যে টমেটো পেঁয়াজ আর হচ্ছে এই যে একটুখানি রসুন আর আদা, আর এই যে আলুটা দেখছেন না, ওইটা কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করব বলে ওই এক সাইডে রেখেছি। আর মাছে শুধু লাগবে হচ্ছে আপনার ওই যে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা, এই যে ওইভাবেই রান্নাটা করে নেব বন্ধুরা। এই যে মাছগুলো সমস্ত কিছু ভাজা হয়ে গেছে,
এই যে তেল দিয়ে দিচ্ছি। এবার দেবো হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যেটা কুচিয়ে রেখেছি, ওটা ভ্রেস্তা করব, ঠিক আছে? ওইটা হচ্ছে ভাজা করে নেবো আগের থেকে। ভাজা করে নেওয়ার পরে তারপরে হচ্ছে মশলাগুলো দেবো। এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা করে নেবো। এই যে ভাজা করে নিচ্ছি বন্ধুরা, মানে ভাজা বলতে একদম ভ্রেস্তার মতন করে নেবো, মচমচি টাইপের। এই যে ভাজা করে নিচ্ছি, ঠিক আছে বন্ধুরা? এই যে ভাজা হচ্ছে, আর ভাজা হওয়ার পর তারপরে হচ্ছে তুলে নিয়ে, এই যে তুলে নিয়েছি ভ্রেস্তাটা। এবার এই যে মাছটা ভাজাও দেখিয়ে দিচ্ছি, আর এই যে ভ্রেস্তাটাও দেখিয়ে দিচ্ছি, আর এই যে যেটা বাটা করে রেখেছি আদা জিরে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাটা, এইবারটা তেলের মধ্যে দিয়ে দেবো। কোনো ফোড়ন না কিন্তু বন্ধুরা, শুধু এই যে পেঁয়াজটা ভাজা হালকা হলেই ওই মশলা কয়টা দিয়ে দেবো, ঠিক আছে বন্ধুরা? একদম মানে ভুনা ভুনা করে রান্না করেছি, অনেক সুন্দর লেগেছে। এর ভিতরে হচ্ছে আপনার আমি আলু দিইনি, আমার মেয়েরাও আলু পছন্দ করে না, ওরা মাংসতে একটু আলু ভালোবাসে, ভাত দিয়ে মাখিয়ে খায়। আর মাছের ঝোলে টোলে খুব একটা আলু পছন্দ করে না বলে আমি সব কিছুতে দিই না। আর এই যে পেঁয়াজটা হালকা ভাজা হলেই আপনার মশলাটা দিয়ে দেবো, দিয়ে দেওয়ার পরে কষিয়ে মাছগুলো দিয়ে দেবো। আমি আবার কি করি, যখন অনেকে আছে না, ধরেন মশলা কষানো হয়ে গেল তারপরে জল দিয়ে দিল, এবার জল ফুটে যাওয়ার পরে মাছটা দিল, কিন্তু আমি না ওইভাবে রান্না করি না। আমি হচ্ছে আপনার মশলাটা ভালো করে কষানোর পরে তারপরে মাছগুলো দিয়ে দিই, মাছগুলো ওই মশলার সাথে কষাই। কেন কষাই? তাহলে ওর মশলার যে লবণ ঝাল তেল ধরেন মশলাটা মাছের ভেতরে ঢুকে যায়, আর ঢোকানোর পরে তারপরে আপনার ঝোলে দিলে, আর ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে আপনি যখন ভাত খাবেন, সেই মাছটা যখনই মেখে ভাতের সাথে মুখে দেবেন, ওর একটা আলাদাই স্বাদ। আর এই রান্নাগুলো হচ্ছে কিন্তু আমার ভ্যালেন্টাইন্স ডের দিনকে রান্নাগুলো হচ্ছে বন্ধুরা, ঠিক আছে? এই যে এবার মশলাটা দিয়ে দিলাম, এইবারটা ভালো করে কষিয়ে নেব। এই যে বন্ধুরা মশলাটা কষিয়ে নিচ্ছে, এই যে মাছটাও দিয়ে দিয়েছি, এবারটা একটুখানি কষিয়ে নেব, ঠিক আছে? মাছটা দিয়ে তাহলে কি মাছের ভেতরে লবণ ঝাল মশলা সমস্ত কিছুই ঢুকবে। এই যে বন্ধুরা এবার একটুখানি গরম মশলা দিয়ে দেবো, আর এরপরে অল্প একটুখানি জল দেবো বন্ধুরা। কেন কি লাস্টে দিচ্ছি না, এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে ব্রেস্তা করে রেখে দিয়েছি, ওইটা দেবো। আর বন্ধুরা আমার বলতে ভুল হয়ে গেছে, ওই পেঁয়াজের ভিতরে কয়েকটা আমি রসুনও ব্রেস্তা করেছি একসাথে, খুব ভালো লাগে খেতে। মানে আমার ইচ্ছা হলো এইভাবে একটু করে দেখি, একইভাবে তো রান্না করি, একটু অন্যরকম করলে কি মুখের স্বাদটা বদলাই, আরও সুন্দর লাগবে। এই যে শুকিয়ে যাচ্ছে বন্ধুরা, এই যে এবারটা আমি হচ্ছে থালায় নামিয়ে নিচ্ছি। এই যে ঢেলে নিলাম, এরপরে ওই ব্রেস্তাটা ছড়িয়ে দেবো, দিলেই রান্না শেষ আমার। এই যে ঢেলে নিলাম, এই দেখুন পেঁয়াজ ব্রেস্তাটা আমার দেওয়া হয়ে গেছে। এই যে আপনাদের সামনে পরিবেশন করে দিলাম, কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা যে কেমন লাগলো, ঠিক আছে? এই যে এবার কী কী রান্না করেছি দেখিয়ে নিচ্ছি। এই যে হচ্ছে শাকের ডাঁটায় যে চচ্চড়ি, ইলিশ মাছের ঝোল, আর হচ্ছে ভাত, আর ওই যে কাতলা মাছ ভুনা আর স্যালাড। আর এই যে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে, আপনাদের সেটাই আমি শেয়ার করলাম, ঠিক আছে? এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে খাওয়া দাওয়া সেরে বিকেলে গাছে জল দিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই। এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিয়ে নিচ্ছি, গোপালকে প্রসাদ দেবো, দিয়ে শয়ন দেওয়ার পরে আমি যাব ইয়োগায়। এই যে আর ইয়োগার থেকে আসার পরে বন্ধুরা আমার জন্য যে কী সারপ্রাইজ অপেক্ষা করছিল আমি জানি না। এই যে আমি ইয়োগার থেকে আসার পরে মেয়েদের পড়তে বসিয়েছি, কারণ মেয়েদের তো পরীক্ষা আপনাদেরকে বললাম, হ্যাঁ। আর এই যে আমার ভ্যালেন্টাইন্স ডের গিফট, আমার হাজব্যান্ড আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে কী দিয়েছে সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। আর আমি ওনাকে মানি ব্যাগ দিয়েছি, সেটা ওনার পকেটে চলে গেছে, হ্যাঁ, টাকা পয়সা গুছিয়ে নিয়েছে, সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে আমাকে আমার হাজব্যান্ড আমি ইয়োগার থেকে আসার পর আমাকে এই সানগ্লাসটা গিফট করেছে, কেমন হয়েছে জানাবেন। আর আমাকে নিয়ে অনেক জায়গায় ঘুরে এসছে, এবং আমরা বাইরে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরেছি। তাহলে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার বন্ধু হবেন। তাহলে আজকের মতন বাই বাই।